বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বহুপদী ও বহুপদীর সমীকরণ অধ্যায়টির কিছু বিচ্ছিন্ন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমরা প্রথমেই 6-এর 2 নম্বর অঙ্কটি একটু দেখি। 6-এর 2 নম্বর অঙ্কটি যে প্রশ্নটি হলো সেটি হলো যে x² + bx + c = 0 এর মূলদ্বয় যদি বাস্তব এবং অসমান হয় তাহলে এই সমীকরণের মূলদ্বয় জটিল হবে, এটা প্রমাণ করবা। অর্থাৎ প্রথম সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান দেওয়া আছে, এই সমীকরণের মূলদ্বয় আমরা জটিল প্রমাণ করব। মানে বাস্তব এবং সমান এই কন্ডিশন ব্যবহার করে এই সমীকরণ যে মূল হবে সেটা আমরা কি দেখাবো? জটিল দেখাবো। তো আমরা প্রথমেই এই প্রথম সমীকরণের পৃথক বের করি। যে লেখো প্রথম সমীকরণের পৃথক। প্রথম সমীকরণ পৃথক আমরা জানি b² - 4ac। এখানে b², এই b² - 4ac এর মান 1 আর c তো c আছে 4ac, দ্যাট ইজ b² - 4ac। এটা যেহেতু মূলদ্বয় বাস্তব এবং অসমান, লেখো যেহেতু মূলদ্বয় কি বাস্তব এবং অসমান, সুতরাং যেহেতু ঠিক করে লেখো, সুতরাং b² - 4c মানে এই পৃথকের মানটা তোমার কি হবে? অবশ্যই 0-র চেয়ে কী হবে? বড় হবে। b² পৃথকের মান যদি 0 হয় তাহলে মূলদ্বয় বাস্তব এবং সমান হয়ে যায়। যেহেতু মূলদ্বয় বাস্তব এবং অসমান, অতএব পৃথকের মান 0-র চেয়ে বড় হবে। এখন আমরা দ্বিতীয় সমীকরণটি একটু আবার আমরা লিখি। দেখো দ্বিতীয় সমীকরণটি হলো 2x² লেখার দরকার নাই। এখন লেখো দ্বিতীয় সমীকরণের পৃথক এর মানটা কত হবে? আমরা জানি b², x এর সহগ হলো b, তার মানে এইটুকের বর্গ, এইটুককে যদি আমরা বর্গ করি তাহলে হবে 16 1 + c হোল স্কয়ার, মানে b², এইটুকের বর্গ স্কয়ার মাইনাস 4ac এর মান হইল 2 আর c এর মান হইল b² + 2c² প্লাস কি 2। এটা এখন আমরা এইখান থেকে আমরা 8 কমন নিতে পারি। যদি কমন নেই তাহলে হবে এখানে থাকবে কি বলো? এখানে থাকবে একটা 2। এখানে 16 থাকলো a² + 2ab + c² মাইনাস 8 থাকলো b² + 2c² + 2। এবার যদি আমরা 8 কমন নেই তাহলে থাকলো এখানে 2, তার মানে 2 + 2 দ্বারা গুণ করলে 4c + 2c²। 8 তো আমরা কমন নিয়েই নিছি, তার মানে থাকলো মাইনাস b²। 8 কমন নিলে মাইনাস কত? 2c² মাইনাস কি 2। দেখো 2c² আর 2c² কাটা, এখানে -2, এখানে +2 কাটা। এবার যা থাকে দেখো 4c - b²। আমরা যদি একটা মাইনাস কমন নেই, কারণ আমাদের এখানে আছে b² - 4c, এই জন্য আমরা মাইনাস কমন নিলাম, তাহলে এটা হয়ে গেল b², এটা প্লাস ছিল, মাইনাস কমন নেওয়ার কারণে এটা হয়ে গেল মাইনাস কি 4c। যেহেতু আমরা b² - 4c > 0 পাইলাম, আগে আমরা > 0 পেয়েছি, অতএব এইটুকের মান যদি 0-র চেয়ে বড় হয় তাহলে অবশ্যই এটা পজিটিভ সংখ্যা, তার আগে আবার নেগেটিভ, তার মানে এই টোটাল সংখ্যাটা আমাদের হয়ে গেল কি নেগেটিভ। তার মানে লেখো যেহেতু দ্বিতীয় সমীকরণের পৃথক অবশ্যই <0। আবার বলি কেমনে <0 হইল?
যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac এটা জিরোর চেয়ে বড়, তার মানে এইটুকু পজিটিভ সংখ্যা, তার আগে নেগেটিভ, তার মানে এটা হলো নেগেটিভ, এটা পজিটিভ, এই দুইটা গুণফল অবশ্যই নেগেটিভ, জিরোর চেয়ে ছোট। যেহেতু দ্বিতীয় সমীকরণে পৃথক লেস দেন 0, সুতরাং দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় আমরা জানি পৃথকের মান যদি 0-র চেয়ে ছোট হয় তাহলে মূলদ্বয় জটিল হয়। এবার আমরা দেখব 13-র 5 নম্বর অঙ্কটি। এই অঙ্কটির কোশ্চেনটা আমরা একটু পরে নেই। যে বলছে এত এবং এত এর মূলদ্বয়ের অনুপাত সমান হলে, মানে এই সমীকরণের মূলদের অনুপাত এবং এই সমীকরণের মূলদের অনুপাত দুইটা যদি সমান হয় তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। তা আমরা যদি ধরে নেই লেট প্রথম সমীকরণের মূলদ্বয় ধরে নিলাম আলফা 1 আর কি বিটা 1, আলফা বিটা ধরতে পারি, যে কোনো মান আমরা ধরতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সুতরাং ওই দুইটা মূলের যোগফল আমাদের কি হবে বলো? প্রথম সমীকরণের মূলদের যোগফল মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস b1 বাই কি a1, আর দুইটা মূলের গুণফল আমরা জানি সি বাই এ, তার মানে সি মানে c1, এ মানে a1, c1 বাই a1 এটা। আবার দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় আমরা যদি আলফা 2 আর বিটা 2 ধরি তাহলে এই দুইটা মূলের যোগফল কত? তোমরা এগুলি নিচে লাগবা, আমি জায়গা সংকটের কারণে আমি সাইডে লাগলাম। তাহলে এই দুইটা মূলের যোগফল কত হবে? আলফা 2 প্লাস বিটা 2 সমান কি একইভাবে মাইনাস বি বাই এ, বি এর জায়গায় b2 আর এর জায়গায় a2, তার মানে মাইনাস b2 বাই a2। আর এই দুইটা মূলের গুণফল কত হবে? সি বাই এ, সি এর জায়গায় c2, এর জায়গায় a2, তার মানে c2 বাই a2, এই। এখন দেখো এখন আমরা যেটা লিখবো যে শর্ত মতে আমাদের যেটা দেওয়া আছে প্রথম সমীকরণ মূলদ্বয় আলফা 1 বাই বিটা 1 সমান আলফা 2 বাই বিটা 2, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তো এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি যে আলফা 1 বাই আলফা 2 সমান বিটা 1 বাই বিটা 2। দেখো আর গুণ করো, আগেরটা থাকবে আলফা 1 বিটা 2, যে আলফা 1 বিটা 2 একই আছে। আচ্ছা, জাস্ট এটাকে এখানে দিলাম আর এটাকে উপরে তুলে দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো এই উপরের দুইটা যোগ করব আর নিচের দুইটা যোগ করব। এইভাবে কিন্তু আমাদের যোগ করা যাবে। আমরা নিচে থেকে উপরে বিয়োগ করতে পারি, এখান থেকে এটা বিয়োগ করতে পারি, নিচের সাথে এটা যোগ করতে পারি, নিচের সাথে এটা যোগ করতে পারি, অথবা এটার সাথে এটা যোগ করতে পারি, এটার সাথে এটা যোগ করতে পারি, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ আমরা করতে পারি। এখানে অনেক ধরনের অপারেশন চালানো যাবে, এতে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আমরা আলফা 1 প্লাস কী করলাম বিটা 1, আলফা 2 প্লাস বিটা 2। এখানে একটু টেকনিক তুমি মনে রাখবা, এই টেকনিকটা। যেমন এটা আমরা যোগ করে নিলাম, আবার আমরা আমাদের জায়গার সংকটের কারণে এখানে লিখতে পারি আবার আলফা 1 বাই আলফা 2 ইন্টু বিটা 1 বাই বিটা 2, এই দুইটা একটু আমরা গুণ করি। এই লাইনটা তোমার একটু মনে রাখতে হবে। গুণ করলে দেখো আলফা 1 বাই আলফা 2-র মান এই অংশটা, বিটা 1 বাই বিটা 2-র মান হয় এটা, তার মানে এটা কি হোল স্কয়ার হয়ে যাবে। তার মানে আলফা 1 প্লাস বিটা 1 বাই আলফা 2 প্লাস বিটা 2 হোল স্কয়ার হয়ে গেল। এটা কেন করলাম? এটা আমাদের প্রমাণের স্বার্থে আমরা এই কাজটা করে নিলাম। এবার আমরা একটু মান বসাই। দেখো আলফা 1 বিটা 1, এই যে আলফা 1 বিটা 1 এর মান c1 বাই a1, তাহলে এই যে এইটুক এই অংশের মান আমরা বের করলাম c1 বাই c1 বাই a2, তার মানে হলো c1 বাই a1। আচ্ছা, আর দেখো আলফা 2 বিটা 2, এই যে আলফা 2 আর বিটা 2 এটা কিন্তু নিচে, তাহলে আলফা 2 বিটা 2 আলফা 2
আলফা 2 আর বিটা 2 এর মান কত? এর মান হলো C2/A2, যেহেতু এটার নিচে 1/α2 বিটা 2, তাহলে এটা উল্টেলে হবে A2/C2। এই এরপরে দেখো আলফা 1 প্লাস বিটা 1 এর মান -B1/A1, এটার বর্গ, তাহলে বর্গ করলে হবে B1 স্কোয়ার বাই A1 স্কোয়ার। আর আলফা 2 প্লাস বিটা 2 এর মান আমরা জানি -B2/A2, যেটাকে আমরা বর্গ করলে লিখতে পারি মাইনাস তো প্লাস হবে B2 স্কোয়ার বাই A2 স্কোয়ার। এরপরে এটাকে যদি আমরা সরল করি B1 স্কোয়ার বাই A1 স্কোয়ার পূরণ A2 স্কোয়ার বাই B2 স্কোয়ার। এই এখন এটাকে আমরা একটু সরল করব। এবার দেখো এইখানে A2 আর এখানে A2 স্কোয়ার, একটা A2 চলে যাবে, আর এখানে আছে তোমার A1, এইখানে আছে A1 স্কোয়ার, এই A1 চলে যাবে, তার মানে এখানে চলে যাবে A2 আর এখানে চলে যাবে A1। দ্যাট ইজ আমরা একটু লিখে ফেলি যে C1/C2 সমান, এখানে যেহেতু A2 চলে গেল, তার মানে থাকলো B1 স্কোয়ার A2 বাই, এখানে যেহেতু আমার A1 চলে গেল, তার মানে আমাদের থাকলো A1 B2 স্কোয়ার। এই এখন আমরা আমাদের প্রমাণের মতো দেখে দেখে জাস্ট লিখে ফেলবো। দেখো প্রমাণ দেখে লিখি, পরে দেখে মিলে কিনা। B1 স্কোয়ার আর এখানে হলো B2 স্কোয়ার, তাহলে আমাদের এই B1 স্কোয়ার, তাই না? এই যে আমাদের B1 স্কোয়ার আমরা লিখে ফেলি, দেখে মিলে কিনা। A1 C1 আর B2 স্কোয়ার নিচে প্রমাণ দেখে লিখলাম A2 C2। এবার আমরা এটাকে গুণ করে দেখি আগে লাইন ঠিক আছে কিনা। দেখো B1 স্কোয়ার A2 C2, আমাদের এই অংশটা আমরা পাইলাম। এটাকে যদি আমরা আর গুণ করি, তাহলে আমাদের ছিল B1 স্কোয়ার A2 C2। দেখি এখন মিলে কিনা। B1 স্কোয়ার A2 C2 অবশ্যই মিলে গেছে। আচ্ছা, তার মানে এই পর্যন্ত করার পরে প্রমাণ দেখে জাস্ট এই লাইনটি আমরা লিখে দেব, এটাই আমাদের প্রুফড। আবারও বলতেছি যে এইটুক করার পর যে অংশটা আমরা করলাম, এটার বুদ্ধিটা হইলো যে প্রমাণ দেখে আমরা জাস্ট লিখে দিব, অবশ্যই আমাদের এখানে মিলবেই। এবার দেখো 14 2 নম্বর অঙ্কটা, কোশ্চেনটা হলো যে mx স্কোয়ার প্লাস nx প্লাস l সমান জুড়ের মূল দ্বয়ের অনুপাত আর হলে এটা প্রমাণ করবা। আচ্ছা, তো এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের অবশ্যই দুইটা মূল আছে, এই দুইটা মূলের অনুপাত হবে আর। এটা প্রশ্নে বলে দিছে। এটাকেও যদি আমরা একটু টেকনিক্যালি এইভাবে মূল দুইটা ধরি, লেট মূল দ্বয়, একটা ধরলাম আলফা, একটা আলফা আর। কেন ধরলাম এইভাবে? দেখো মূল দ্বয়ের অনুপাত, এটা ভাগেটা করো আলফা আর ইন্টু ভাগ, অনুপাত যেহেতু ভাগ কি আলফা, সেই ক্ষেত্রে দেখো আলফা আর ইন্টু 1/আলফা, তার মানে আলফা আলফা কাটা গেল, আমাদের অনুপাত থাকলো কি আর। সেই হিসেবে আমরা এইভাবে ধরতেই পারি। আচ্ছা, এখন এই দুইটা মূলের যোগফল বের করি। সুতরাং আলফা প্লাস আলফা আর সমান মূলদের যোগফল আমরা জানি মাইনাস B/A, মাইনাস বি মানে এন আর এ মানে এম। আচ্ছা, এখান থেকে আমরা আলফার মানটা বের করবো। আলফা যদি কমন নেও, 1 প্লাস আর সমান মাইনাস n/m, তার মানে আলফা সমান আমরা লিখতে পারি মাইনাস n/1 প্লাস আর, এর সাথে আমাদের গুণ আছে m, রেখে দিলাম। আবার এই দুটি মূলের গুণফল আলফা ইন্টু আলফা আর, মূলদের গুণফল আমরা জানি C/A, সি এর জায়গায় L আর এর জায়গায় M। এই এখন এইখানে আলফা স্কোয়ার সমান হবে L/ কত আর M। এবার আলফা স্কোয়ার, আলফার মানটা আমরা যেটা আগে বের করলাম সেটা বসাই দিই। এটা যদি এখানে বসাই, এটাকে একবারে বর্গ করে দাও, বর্গ করলে হবে উপরে হবে মাইনাস প্লাস হবে, উপরে হবে কি এন স্কোয়ার বর্গ করলে, আর নিচে হবে এম স্কোয়ার আর হবে 1 প্লাস আর
হোল স্কোয়ার এই, তার মানে এল বাই কি আর এম। এখন এইখানে আমাদের কি কি কাটাকাটি যায় দেখো, এম স্কোয়ার থেকে একটা এম কাটা যায়, আর আমাদের যেহেতু লাগবে আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই আর সমান এন স্কোয়ার বাই এম এল, আমরা একটা লাইনে এমকে একটা কেটে দিই, এন স্কোয়ার বাই এম ওয়ান প্লাস আর হোল স্কোয়ার সমান এল বাই কি আর। এর পরবর্তী লাইনটা আমরা জাস্ট প্রমাণ দেখে লিখে ফেলব, এবং পরে আর গুণ করে আমরা দেখব যে আমাদের লাইনটা ঠিক আছে কিনা। তো আমাদের প্রথমে আছে আর প্লাস ওয়ান হোল স্কোয়ার, লেখো আর প্লাস ওয়ান হোল স্কোয়ার, নিচে আছে আর দিলাম নিচে আর সমান উপরে আছে এন স্কোয়ার বাই কি এম এল। এখন আমরা দেখি এখান থেকে যে লাইনটা আমরা লিখলাম এটা আমাদের ঠিক আছে কিনা। প্রথমে আর গুণ করো এন স্কোয়ার আর, দেখো এন স্কোয়ার আর ঠিকই আছে, আর আছে আর প্লাস ওয়ান হোল স্কোয়ার এম এল, আর প্লাস ওয়ান হোল স্কোয়ার এম এল। তাহলে দেখো আর প্লাস ওয়ান হোল স্কোয়ার এম এল, তার মানে এখান থেকে এই লাইনটা ডেফিনেটলি 100% সঠিক। এটি হলো আমাদের প্রমাণের বিষয়। এবার দেখো আর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক 15 2 নাম্বার কোশ্চেনটা আমরা একটু পরে নেই, যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর মূলদ্বয় একটি অপরটির বর্গের সমান, অর্থাৎ এই সমীকরণের দুইটি মূল থাকবে একটি অপরটির বর্গের সমান। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগের ক্লাসেও পড়েছি, এটা একটু ব্যতিক্রম, এই জন্য আমরা আজকে এই অঙ্কটা বিচ্ছিন্ন অংশের মধ্যে আমরা রেখেছি। আমরা প্রথমে লেট করি, যেহেতু সমীকরণ একটাই আমরা ধরে নেই যে মূলদ্বয় আলফা, আর কি ধরলাম আলফা স্কোয়ার। এখন এই দুইটা মূলের যোগফল কত হবে, আলফা প্লাস আলফা স্কোয়ার, মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল সি বাই কি এ। এর আগে আমরা এই ধরনের অঙ্ক আমরা যখন এর আগেও করছি, সেই ক্ষেত্রে আমাদের একটা অঙ্ক ছিল 17 নাম্বার একটা অঙ্ক ছিল আলফা প্লাস আলফা স্কোয়ার সমান এখানে একটা মান ছিল, আমরা এখান থেকে উৎপাদক করে আলফার মান বের করছি এবং পরবর্তীতে আলফার মান দুইটা পাইছিলাম, ওই দুইটা মান পর্যায়ক্রমে এখানে বসাই দিছি, এইখান থেকে আমাদের কাঙ্ক্ষিত পি এর মান বের হয়েছিল। এটা কত নম্বর অঙ্ক বললাম, 17 নম্বর অঙ্কটা। হ্যাঁ, কিন্তু এই অঙ্কটা আমরা করব একটু অন্য নিয়মে, যেহেতু আমাদের প্রমাণের বিষয়টা এই আকার, আমাদের এই ফর্মটাও একটু মনে রাখতে হবে। যতই আমরা বুঝি কিছু জিনিস আমাদের মুখস্থ রাখতেই হবে। মুখস্থ বলতে এটা আসলে এই অঙ্কটা যে এইভাবে করছি এটা আমাদের এইভাবে মনে রাখতে হবে। হয়তো অন্যভাবে করলে একটু কঠিনভাবে অঙ্কটা করা যাবে, তবে এইভাবে করলে অঙ্কটা সহজ হবে, এটা তোমাকে মনে রাখতেই হবে। যে যত বেশি মনে রাখতে পারবা তার জন্য অঙ্কগুলি আনসার করা তত সহজ হবে। যাই হোক, এখন আমরা এটাকে যদি আমরা 1 নং দেই আর এটাকে যদি আমরা 2 নং দেই, আমরা যে টেকনিকটা মনে রাখবো সেটা হলো আমরা 1 আর 2 নং আমরা যোগ করব। 1 নং যোগ 2 নং, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস এটা আলফা কিউব। আচ্ছা, যোগ করলে হবে মাইনাস বি বাই এ প্লাস সি বাই কি এ। এবার এইখান থেকে আমরা একটা আলফা কমন নিতে পারি, 1 প্লাস আলফা স্কোয়ার, আর এটা যদি আগে লিখি এটা লসাগু করে ফেলি এ, পজিটিভটা আগে লিখি, অথবা লেখো মাইনাস বি প্লাস কি সি। এরপরে যে জিনিসটা আমাদের লাগবে প্রমাণে দেখো সি মাইনাস বি হোল কিউব, দ্যাট ইজ সি মাইনাস বি আছে, তার মানে এই টোটাল সমীকরণটাকে আমরা ঘন করে ফেলি, তাহলে আমাদের অন্তত একটা অংশ প্রমাণের একটা অংশ চলে আসবে। ঘন করলে হবে আলফা কিউব 1 প্লাস আলফা স্কোয়ার, উপরে কিউব করলাম আর নিচে হয়ে গেল এ কিউব, আর এখানে যদি এটাকে ঘন করি সি মাইনাস বি হোল কিউব। এবার আমরা একটু মান বসিয়ে দিই। আলফা কিউবের মান হইল সি বাই এ, বসাও তুমি সি বাই এ, আর 1 থাকলো যে আলফা প্লাস আলফা স্কোয়ারের মান
মাইনাস বি বাই এ, এখানে বসাই দাও মাইনাস বি বাই কি এ, তার উপরে আবার কি আছে কিউব আছে, সমান সি মাইনাস বি হোল কিউব বাই এ কিউব। এই এবার দেখো এই ভিতরে আমরা একটু লসাগু করি, ভিতরে যদি আমরা লসাগু করে ফেলি তাহলে আমাদের কি হবে, এখানে থাকলো সি বাই এ, আর এখানে যদি আমরা লসাগু করি, লসাগু হলো এ মাইনাস বি, এ মাইনাস বি, তার উপরে আবার কি আছে কিউব আছে এই, আর এখানে যা আছে তাই আমরা রেখে দিলাম সি মাইনাস বি হোল কিউব বাই এ কিউব। এখন একটু সাজিয়ে যদি আমরা লিখি সি মাইনাস এ, নিচে হয়ে গেল এ কিউব আর উপরে হলো এ মাইনাস বি হোল কিউব সমান সি মাইনাস বি হোল কিউব বাই এ কিউব। এবার এ কিউব কাটা, এখন আমরা যদি আর গুণ করি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব, এর সাথে এটার গুণ হয়ে গেল সমান এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব। দেখো একজাক্ট প্রমাণের সাথে এটা হুবহু মিলে গেছে, এটাই হলো আমাদের প্রমাণ। এবার দেখো 19-এর ঘ নাম্বার অঙ্কটা, 19-এর ঘ নাম্বার অঙ্কটা বলছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর মূলদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে এই রাশিটার মান নির্ণয় করো। যেহেতু এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই কি এ, আবার মূলদ্বয়ের গুণফল এটাও আমরা জানি সি বাই এ। এখন দেখো আমাদের এইখানে যে রাশিটার মান বের করতে হবে সেটা হলো এ আলফা প্লাস বি হোল টু দি পাওয়ার -2 এ বিটা প্লাস বি হোল টু দি পাওয়ার -2। এখন এই অঙ্কটা আমরা এই দুইভাবেই করতে পারি, যে আমরা এ আলফা প্লাস বি এ বিটা প্লাস বি দুইটা মান আমরা আলাদা করে বের করে জাস্ট এখানে বসাই দিতে পারি, অথবা অন্য প্রক্রিয়া আমাদের অঙ্কটা করা যাবে। যাই হোক, এটাকে আমরা 1 দিয়ে রাখলাম, আর মূলদ্বয়ের গুণফল সি বাই এ। এবার দেখো এ আলফা প্লাস বি হোল টু দি পাওয়ার -2 প্লাস এ বিটা প্লাস বি হোল টু দি পাওয়ার -2 এর মান যেহেতু বের করবা, তার মানে আমাদের যদি এ আলফা প্লাস বি এ বিটা প্লাস বি এর মান জানা থাকতো, জাস্ট আমরা বসাই দিতাম, আমাদের আনসার হয়ে যেত। সেই হিসেবে এ আলফা প্লাস বি এ বিটা প্লাস বি এর মান বের করার জন্য আমরা সাহায্য নেব 1 নং সমীকরণের। দেখো 1 হতে আমরা এ দ্বারা যদি গুণ করি এ আলফা প্লাস এ বিটা সমান কি মাইনাস বি, এটা পাইলাম। এখান থেকে দেখো এ আলফা প্লাস বি এর মানটা আমরা বের করতে পারি, তাহলে লিখতে পারি যে বা এখানে সুতরাং দাও, সুতরাং এ আলফা প্লাস বি এ বিটা এই পাশে আনো প্লাস বি সমান এটা ওই পাশে গেলে মাইনাস এ কি বিটা, তার মানে এ আলফা প্লাস বি এর মান পেলাম মাইনাস এ বিটা। আবার এটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখো এ বিটা প্লাস বি, এ বিটা প্লাস বি মানে এ আলফার সাথে একবার বি যোগ করলাম, আবার পরবর্তীতে আমরা এ বিটার সাথে বি যোগ করো এ বিটা প্লাস কি বি সমান মাইনাস কি এ আলফা। দেখো মানে এই লাইন থেকে আমরা এই দুইটা একবার এটা বানাইলাম, আরেকবার কি এটা বানাইলাম, কেমনে বানাইলাম, এ আলফা প্লাস বি সমান কি মাইনাস এ বিটা, আবার এ বিটা প্লাস বি সমান কি মাইনাস এ আলফা। তাই তো লিখি, খুবই সিম্পল। এবার লেখো নাও প্রদত্ত যে রাশিটা ছিল সেটা লিখি এ আলফা প্লাস বি হোল টু দি পাওয়ার -2 প্লাস এ বিটা প্লাস বি হোল টু দি পাওয়ার -2। আচ্ছা, এটাকে আমরা এর মান বসাইতে পারি, এ আলফা প্লাস বি এর মান হলো মাইনাস এ বিটা টু দি পাওয়ার -2 প্লাস এর মান হলো মাইনাস এ আলফা হোল টু দি পাওয়ার কি -2। এবার এটাকে যদি আমরা নিচে লিখি 1 একবার লিখে ফেলি, 1 কি হবে এ স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস 1 স্কোয়ার আলফা স্কোয়ার, কারণ
মাইনাস এ বিটা হোল টু দ্য মাইনাস টু যখন নিচে আসবে সেটা স্কোয়ার হবে, স্কোয়ার হলে এই মাইনাস প্লাস হবে। আচ্ছা, এবার দেখো আমরা দুইটা লসাগু করি, লসাগু সমান হবে, লসাগু হলে স্কোয়ার 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 থাকলো আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। খুবই সিম্পল হিসাব, এগুলি তোমরা অনেক ছোট্টকালে পড়ে আসছো। তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার চলে গেলে উপরে থাকলো আলফা স্কোয়ার প্লাস স্কোয়ার আলফা স্কোয়ার চলে গেলে উপরে থাকলো আমাদের বিটা স্কোয়ার। এই এবার আমরা যদি সূত্র প্রয়োগ করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি টু এ বি, আর এ স্কোয়ার থাকলো আলফা আলফা বিটা হোল স্কোয়ার। তাহলে আলফা বিটার মান যদি সি বাই এ হয় তাহলে আলফা বিটা হোল স্কোয়ার করলে সি স্কোয়ার বাই এ স্কোয়ার, সি স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ার স্কোয়ার কাটা। এরপরে দেখো আমাদের এরপরে কি থাকে, নিচে থাকে সি স্কোয়ার, উপরে দেখো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, তার মানে আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ কে যদি বর্গ করো তাহলে হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এরপরে মাইনাস টু ইন্টু আলফা বিটার মান কি সি বাই এ, সি বাই এ। এখন এই সমীকরণটাকে যদি আমরা উপরে নিচে এ স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে আমাদের ভগ্নাংশ মানে উপরের ভগ্নাংশটা মুক্ত হবে, অর্থাৎ এই অংশটাকে আমরা কি দ্বারা গুণ করব, এ স্কোয়ার দ্বারা গুণ করলে এ স্কোয়ার কাটা যাবে, থাকবে কি বি স্কোয়ার মাইনাস টু সি, আর এ স্কোয়ার দ্বারা গুণ করলে নিচের এ আর উপরে স্কোয়ার একটা কাটা যাবে, উপরে একটা এ থাকবে টু সি বাই কত এ স্কোয়ার দ্বারা গুণ করলে এ স্কোয়ার আর কি সি স্কোয়ার। অর্থাৎ এটা তুমি লসাগু করে এই অঙ্কটা এইভাবে নামাইতে পারো। আমরা সরাসরি লিখে ফেললাম, সরাসরি কেন লিখলাম যে হর লব এবং হরকে আমরা এ স্কোয়ার দ্বারা গুণ করছি, এটাকে এ স্কোয়ার দ্বারা গুণ করলে এ স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকলো বি স্কোয়ার মাইনাস এটাকে এ স্কোয়ার দ্বারা গুণ করলে উপরে এ থাকবে, তাহলে টু সি এ তাই লিখলাম, আর নিচে হইলো এ স্কোয়ার দ্বারা গুণ করলে সি স্কোয়ার বা স্কোয়ার সি স্কোয়ার। এই এবার আরেকটি অঙ্ক দেখো 21-এর 1 নাম্বার যে অঙ্কটি, আমরা কোশ্চেনটা একটু পরে নেই। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ সমান 0 এর মূলদ্বয় আলফা বিটা হলে এর মূলদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে এ আলফা প্লাস বি এবং এ বিটা প্লাস বি মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো। যেহেতু আমাদের এই প্রথম সমীকরণ বা একমাত্র যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণ মূলদ্বয় আলফা বিটা, তাহলে আমরা লিখতে পারি মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই কি এ, আবার মূলদ্বয়ের গুণফল আলফা বিটা, মূলদ্বয়ের গুণফল আমরা জানি সি বাই এ, সি এর জায়গায় মাইনাস এ দেওয়া আছে, এই হলো সি বাই এ মানে এ, এরপরে মাইনাস কি 1 এই। এবার আমরা একটু আগে যে মানটা বের করলাম মানে এর আগের অঙ্কটা, ওইখানেও কিন্তু এই মডেলের রাশি ছিল, তো এই মডেলের রাশি আমরা কীভাবে বের করছি, এখান থেকে আমরা বের করছি, ইজিলি আমরা এখান থেকে বের করছি। এইটাকে যদি আমরা 1 দেই তাহলে আমরা লিখতে পারি 1 হতে এ দ্বারা গুণ করা এ আলফা প্লাস এ বিটা সমান কি মাইনাস বি, এখান থেকে আমরা এ আলফার সাথে একবার বি যোগ করব, আবার এ বিটার সাথে আরেকবার কি বি যোগ করব, তাহলে আমাদের এই দুইটা মান পাওয়া যাবে। সুতরাং লিখে ফেলো এ আলফা প্লাস কি বি সমান কি মাইনাস এ বিটা, আবার আমরা লিখতে পারি এ বিটা প্লাস বি সমান মাইনাস এ আলফা। এখন আমরা জানি যে সমীকরণ গঠন করতে হলে আমাদের সূত্রটা হলো যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের এইরকম এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, এটা হলো মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস এটা হলো মূলদ্বয়ের গুণফল সমান কি 0, এটা হলো কি মূলদ্বয়ের সমষ্টি, আর এটা হলো মূলদ্বয়ের কি মূলদ্বয়ের গুণফল। তার মানে সমীকরণ গঠন করতে গেলে যে দুইটা মূল বিশিষ্ট সমীকরণ তুমি গঠন করবা ওই দুইটা মূলের যোগফল লাগবে, ওই দুইটা মূলের গুণফল লাগবে, এই দুইটা মান আমরা বের করে জাস্ট এই সমীকরণে আমরা বসিয়ে দিব। তার মানে আমরা প্রথমে লিখি
যে এ আলফা প্লাস বি প্লাস এ বিটা প্লাস বি, মানে এই দুইটা মূলের যোগফল, এই একটা মূল এই একটা, দুইটা মূলের যোগফল আমরা বের করি। এরপরে দেখো এ আলফা প্লাস বি এর মান আমরা পাইছি মাইনাস এ বিটা, আর এ বিটা প্লাস বি এর মান আমরা পাইছি মাইনাস এ আলফা মাইনাস এ আলফা। আমরা যদি মাইনাস এ কমন নেই, আলফা প্লাস কি বিটা, মাইনাস এ থাকলো আলফা প্লাস বিটার মান আমরা এখান থেকে বের করব মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই কি এ, তার মানে মাইনাস প্লাস, আর থাকলো আমাদের কি বি থাকলো, এখানে একটা বি লিখে ফেলি, এই বি। এখন এই দুইটা মূলের গুণফল বের করো, এ আলফা প্লাস এ বিটা, সরি এ আলফা প্লাস বি, এ আলফা প্লাস বি, আর হলো এ বিটা প্লাস বি। এ আলফা প্লাস বি এর মান মাইনাস এ বিটা, আরেকটা হলো এ বিটা প্লাস বি এর মান হলো মাইনাস এ আলফা, তার মানে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার আলফা বিটা। এখন দেখো এ স্কোয়ার আলফা বিটার মান আমরা জানি -1 দিলাম, তার মানে কি মাইনাস এ স্কোয়ার। এই আমরা এটাকে মুছে দেই, এইখানে আমরা লিখব যে সুতরাং নির্ণেয় সমীকরণ সূত্রটা হলো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, মূলদ্বয়ের যোগফল হলো বি ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল দ্যাট ইজ মাইনাস এ স্কোয়ার সমান কি 0। এবার দেখো 23-এর 4 নম্বর প্রশ্নটা আমরা একটু পরে নেই, যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান 0 এর মূলদ্বয় আলফা প্লাস রুট ওভার বিটা, একটা হলো বিটা আলফা মাইনাস রুট ওভার বিটা, এই দুইটা মূল দেওয়া আছে। আমাদের বের করতে হবে যে এই সমীকরণের মূল হবে 1 বাই আলফা প্লাস 1 বাই রুট ওভার বিটা, 1 বাই আলফা মাইনাস 1 বাই রুট ওভার বিটা, এই দুইটা মূল আমাদের বের করতে হবে। অর্থাৎ এই অঙ্কটা আমরা আরেকবার বলি যে এত এর মূলদ্বয় যদি এই দুইটা হয় তাহলে আমাদের দেখাইতে হবে যে এই সমীকরণের মূলদ্বয় হবে এই দুইটা। এখন আমরা এই সমীকরণ থেকে এই দুইটা মূল বের করে দেখাইতে পারি, আবার এই দুইটা সমীকরণ দ্বারাও আমরা এই দুইটা মূল দ্বারাও আমরা এই সমীকরণ গঠন করতে পারি। তা আমাদের সবচেয়ে বেস্ট হবে এই দুইটা মূল দ্বারা এই সমীকরণ গঠন করা। তাহলে আমরা লিখি যে প্রথম সমীকরণের জন্য আমরা মানে এই দুইটা মূলের যোগফল বের করা, আলফা প্লাস রুট ওভার বিটা প্লাস আলফা মাইনাস রুট ওভার বিটা, মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ এর মান 1, বি এর মান পি, তাহলে মাইনাস কি পি, তো এখান থেকে এটা কাটা, তার মানে 2 আলফা সমান মাইনাস পি, দ্যাট ইজ আলফা সমান মাইনাস পি বাই কি 2, এই একটা পাইলাম। আবার এই দুইটা মূলের আমরা গুণফল বের করি, আবার আলফা প্লাস রুট ওভার বিটা আর আলফা মাইনাস রুট ওভার বিটা। এখন দেখো এই দুইটি মূলের গুণফলের সূত্র হলো সি বাই এ, তার মানে সি এর মান হলো তোমার কিউ, এর মান 1। এখন এখানে বামে যদি আমরা গুণ করি আলফা স্কোয়ার মানে এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, তার মানে রুট ওভার বিটা হোল স্কোয়ার দ্যাট ইজ বিটা সমান কি হয়ে গেল আমাদের এই কিউ হয়ে গেল। এখন দেখো আলফার মান যদি আমরা এখানে বসাই তাহলে মাইনাস পি বাই 2 হোল স্কোয়ার করলে হবে পি স্কোয়ার বাই কি 4 মাইনাস বিটা সমান কি কিউ, আমরা যেহেতু এখানে আলফার মান বের করলাম আমরা এখানে বিটার মানটা বের করে ফেলি, তাহলে বিটা সমান আমাদের কি হবে, এটাকে এই পাশে দাও আর কিউরে এই পাশে দাও, দিলে হবে পি স্কোয়ার বাই 4 মাইনাস কি কিউ, এটা ছোট্ট করে লসাগু করি, 4 যদি লসাগু হয় পি স্কোয়ার মাইনাস 4 কি কিউ। এবার আমরা যে কাজটা করব সেটা হলো এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ আমরা গঠন করব, দেখব এটা হয় কিনা। তার মানে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ যদি তুমি গঠন করতে চাও তাহলে এই দুইটা মূলের যোগফল লাগবে এবং এই দুইটা মূলের গুণফল বের করতে হবে। লেখো নাও
নাও 1/α প্লাস 1/√β প্লাস 1/α মাইনাস 1/√β, অর্থাৎ এই দুইটা মূলের আমরা যোগফল বের করে ফেলি। তাহলে এটা আর এটা কি কাটা যায়, তার মানে 1/α প্লাস 1/α, তার মানে 2/α, দ্যাট ইজ 2 থাকলো। আর এইখানে আলফার মান যদি -p/2 হয় তাহলে 1/α হবে -2/p, তার মানে হবে -2/p, তার মানে -4/p, এই একটা পাইলাম। আবার এই দুইটা মূলের গুণফল বের করা, আবার মানে এগেইন 1/α প্লাস 1/√β আর 1/α মাইনাস 1/√β, এই দুইটা মূলের গুণফল যদি বের করতে চাই তাহলে আমাদের সূত্র হলো a প্লাস বি a মাইনাস বি স্কোয়ার 1/α স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, তার মানে 1/β। এটা তোমরা খুবই সিম্পল হিসাব জানো। তার মানে এখন দেখো এই আলফার মান যদি -p/2 হয় তাহলে 1/α স্কোয়ার, কথার কথা আলফা স্কোয়ার করলে p²/4, আর এটা যেহেতু উল্টা তাহলে হবে 4/p² মাইনাস। এবার আমরা দেখি বিটার মান যদি p² - 4q/4 হয় তাহলে 1/β হবে 4 চলে যাবে তোমার উপরে আর নিচে আসবে p² মাইনাস 4 কে কিউ, এটাকে একটু সরল করতে হবে। p² লসাগু p² আর একটা হইলো p² মাইনাস 4q, সরল যদি আমরা করি তাহলে p² চলে গেল, 4 এর সাথে এটা গুণ হবে, উপরে হবে 4 p² মাইনাস 16q মাইনাস এই p² মাইনাস 4q, p² মাইনাস 4q চলে গেল, তাহলে 4 এর সাথে p² গুণ হবে, তার মানে 4p², এই 4p², 4p² কাটা কি থাকে -16q বাই নিচে থাকে p² মাইনাস 4 এই কিউ। এবার আমাদের মূলদ্বয়ের যোগফল বের করলাম আর মূলদ্বয়ের গুণফল আমরা বের করলাম। এখন আমরা যে কাজটা করব এই দুইটা মান নিয়ে মূল সমীকরণ আমরা বসিয়ে দিব। দেখো, সুতরাং নির্ণেয় সমীকরণটা হলো যে x² মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স, মূলদের যোগফল মাইনাস 4/p ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল ইন্টু এক্স, মূলদের গুণফল -16q বাই p² মাইনাস 4q সমান 0। এখন এই টোটাল এই সমীকরণটাকে আমরা এই নিচের এই অংশ দ্বারা গুণ করব, কি দ্বারা p² ব্র্যাকেটে p² মাইনাস 4q দ্বারা যদি গুণ করি, p² মাইনাস 4q দ্বারা যদি গুণ করি তাহলে হয়ে গেল x² মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস, তার মানে যদি আমরা এইটুক দ্বারা গুণ করি, দেখো তার মানে এইটুক যদি উপরে থাকে এখানে, তার মানে p দ্বারা এই p² ভাগ হবে, উপরে একটা p হবে, তাহলে p ইন্টু p² মাইনাস 4q এবং এই p এর সাথে একটা 4 আছে, তার মানে এখানে হবে 4p হবে। দেখো এই টোটালটাকে যদি আমরা p² ব্র্যাকেটে p² মাইনাস 4q দ্বারা গুণ করি, গুণ করলে আমাদের এই p দ্বারা এটা ভাগ করলে উপরে একটা p হবে, ওই p আর ওই p মিললে কি 4p, আর এটা তো উপরে থাকবেই, আর এটা টোটালি কাটা যাবে। এটাকে যদি আমরা এই টোটাল রাশিকে যদি আমরা p² মাইনাস 4q দ্বারা গুণ করি তাহলে মাইনাস কি 16q থাকবে। এই অর্থাৎ খাঁটি বাংলা কথা, এই সমীকরণটাকে আমরা p² ব্র্যাকেটে p² মাইনাস 4q এই রাশি দ্বারা গুণ করলাম, গুণ করলে আমাদের এই অংশটা পাওয়া যায়। এটা তোমরা নিজ দায়িত্বে বাসায় প্র্যাকটিস করবা। এখন দেখো আমাদের প্রমাণ মিলানোর জন্য এটা আর এটা আবার কমন যায়, কমন গেলে হলো p² মাইনাস 4q, আর এখানে যা থাকে আমরা একটু লিখে ফেলি। দেখো এখানে p² x², এই যে আমার প্রমাণের সাথে মিলে যাচ্ছে, p² x² দাও, p² x², এই যে p² x² এটা নিয়ে ফেলছ, প্লাস কি থাকে প্লাস 4p
4p, এখানে কিন্তু আমাদের একটা x বাদ পড়ছিল, এই আবার দেখো সুন্দর করে দেখো, এই এখানে একটা x, এই এখানে ছিল মাইনাস। আবার বলি যে এই xটা তো এখানে ছিল, আমরা তো আগে লিখি নাই। আচ্ছা, তার মানে এখানে xটা আমাদের থাকলো -16 q সমান 0। আবার একটু আমরা দেখি, যেহেতু আমাদের এখানে অনেক হিজিবিজি হয়ে গেছে, এটা যদি আমরা কমন নেই তাহলে p স্কোয়ার x স্কোয়ার থাকলো, এই যে প্লাস 4p, এই যে x থাকলো -16p। এবার দেখো 32-এর 2 নাম্বার, 32-এর 2 এর প্রশ্নটি হলো যে ax স্কোয়ার প্লাস 2cx প্লাস b সমান 0 এবং ax স্কোয়ার প্লাস 2bx প্লাস c সমান 0, এই দুইটি মূলের, এই দুইটি সমীকরণের, এটা এবং এটা, এই দুইটা সমীকরণের একটি মাত্র সাধারণ মূল থাকলে a প্লাস 4b প্লাস 4c সমান কত? অর্থাৎ a প্লাস 4b প্লাস 4c এর মান তুমি নির্ণয় করবা। তাহলে আমরা সাধারণ মূলের অঙ্ক কিন্তু এর আগেও আমরা করছি, সেই হিসাবে আমরা ধরে নিব লেট সাধারণ মূল আলফা। সাধারণ মূল হলো আলফা, তার মানে এই আলফা, এই মূলটা এই সমীকরণেরও হবে এবং এই সমীকরণেরও অবশ্যই হবে। সেই ক্ষেত্রে আমরা x এর মান আলফা এখানেও বসাই দেবো, এখানেও কি বসাই দেবো? সিদ্ধ করাও। সুতরাং সরাসরি লিখে ফেলো a আলফা স্কোয়ার, x এর পরিবর্তে আলফা বসাও, প্লাস 2c আলফা প্লাস b সমান 0। এটাকে যদি আমি 1 নং দেই, হ্যাঁ, আবার এটাকে সিদ্ধ করাও। সিদ্ধ করানোর অর্থই হলো x এর পরিবর্তে আলফা বসাবা, তার মানে হবে a আলফা স্কোয়ার প্লাস এখানে 2b আলফা প্লাস c সমান 0। সাধারণ মূলের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এই সাধারণ মূল ধরে আমরা যখন দুইটি সমীকরণ সিদ্ধ করব, পরবর্তীতে আমরা 1 থেকে 2 বা 2 থেকে 1 বিয়োগ করে দিব, তাহলে মোটামুটি আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা বিয়োগ করি 1 বিয়োগ 2, 1 এবং 2 নং যদি তুমি বিয়োগ করো তাহলে দেখো এ আলফা স্কোয়ার কাটা যাবে, এটা যদি কমন নাও, তাহলে যদি তুমি আলফা কমন নাও তাহলে 2c মাইনাস কী হবে 2b, আচ্ছা, প্লাস b মাইনাস c সমান 0। এবার আমরা একটু লক্ষ্য করি, আলফা 2 যদি একটা কমন নেই তাহলে হবে c মাইনাস b, একটা মাইনাস কমন নিলে c মাইনাস b সমান কি 0। আমরা c মাইনাস b দ্বারা ভাগ করে দেই, তার মানে 2 আলফা মাইনাস 1 সমান 0, যেহেতু c মাইনাস b নট ইকুয়াল টু 0। আমরা এর আগেও বলছি যে রাশি দ্বারা ভাগ করব ডেফিনেটলি ওই রাশিটার মান 0 হইতে পারবে না। c মাইনাস বি দ্বারা ভাগ করলাম কারণ c মাইনাস বি 0 হইতে পারবে না। এখন বলো c মাইনাস বি 0 হবে না, কারণটা কি? c মাইনাস বি সমান যদি 0 হয় তাহলে c সমান b হয়ে যাবে। এবং এই দুইটা সমীকরণ যে আছে দেখো, এই দুইটা সমীকরণের পার্থক্যই হলো c এবং b এর মাধ্যমে। দেখো ax স্কোয়ার ঠিক আছে, 2cx এখানে 2bx, দেখো b এর জায়গায় আছে c, c এর জায়গায় আছে b, এই যে b এই যে c, তার মানে b c মাইনাস b সমান যদি আমরা 0 ধরে ফেলি তাহলে c এবং b সমান হবে, অতএব এই দুইটা সমীকরণ ভিন্ন থাকবে না। এই জন্যই আমরা এটাকে 0 ধরতে পারবো না এবং এই জন্যই আমরা এটাকে ভাগ করে দিলাম। তার মানে আলফা সমান কি পেলাম 1/2। এবার দেখো আলফা সমান হাফ, 1 নং সমীকরণে যদি আমরা বসাই, আমাদের 1 নং সমীকরণ এটা 1, a আলফা স্কোয়ার মানে 1/4 প্লাস 2c আলফার মান কি হাফ প্লাস b সমান 0। এখন আমরা যদি 4 দ্বারা গুণ করে ভগ্নাংশ মুক্ত করি, এই 2 দুটো কাটাই যা, তার মানে a প্লাস 4 দ্বারা যেহেতু গুণ করলাম তাহলে 4c প্লাস 4b সমান কি 0। আমার মান বের করতে বলছে a প্লাস 4b প্লাস 4c সমান কত, তাহলে লিখবা, সুতরাং নির্ণয় মান সমান কি পাইলাম আমরা 0। এবার দেখো 32-এর 3 নাম্বার, যে x স্কোয়ার প্লাস px প্লাস q সমান 0 এবং x স্কোয়ার প্লাস qx প্লাস p সমান 0, এই দুইটি সমীকরণে যদি একটি সাধারণ মূল থাকে তাহলে এই সমীকরণে মূলধন নির্ণয় করো। এখন দেখো এই এত এবং এতের একটি সাধারণ মূল থাকলে আমরা কিন্তু এর আগের ক্লাসে আমাদের 32-এর 1 নাম্বার যে অঙ্কটা হুবহু এটা কিন্তু আমরা করছিলাম।
অতএব এই অঙ্কটা 32-এর 1-এর চেয়েও 1 লাইন বেশি হবে, আর কিছুই না। 32-এর 1 ছিল, এটা তো 32-এর 3, 32-এর 1 ছিল যে এত এবং এত এর একটি মাত্র সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে p + q + 1 = 0। তো এটাই আমাদের এখানে কাজে লাগবে। আমরা একটু লিখে নেই সলিউশন। 32-এর 1 যেটা আমরা আবার করতেছি, দেখো যে ধরি লেট সাধারণ মূল আলফা। তা আলফা দ্বারা দুইটা সমীকরণ সিদ্ধ করে দেব। আলফা স্কোয়ার প্লাস, এখানে বসাও এক্সের পরিবর্তে আলফা, পি আলফা প্লাস কিউ সমান 0। আরেকটা হলো আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস পি সমান 0। এই যে এখানে বসালাম, এটা তো করাই আছে, আমি জাস্ট আবার একটু হিসাব করতেছি। এবার আমরা যদি এটাকে 1 মনে করি, এটাকে 2 মনে করি, 1 বিয়োগ 2, একটু আগেও তো এই হিসাবটা আমরা করলাম, সেই হিসাবে আমরা বলতে পারি আলফা যদি কমন নেই, পি মাইনাস কিউ মাইনাস কিউ মাইনাস কি পি সমান 0। বিস্তারিত ব্যাখ্যা এর আগে এই সম্পর্কে 2বার দেওয়া আছে, আমি সরাসরি লিখে ফেললাম। আলফা ইন্টু পি মাইনাস কিউ, এখানে একটা মাইনাস যদি আমি একটা কমন নেই, তাহলে এটা হবে মাইনাস, এখানে হবে পি মাইনাস কি কিউ সমান 0। সুতরাং আলফা সমান কি 1, যেহেতু পি মাইনাস কিউ নট ইকুয়াল টু 0, এটা আমরা ব্যাখ্যা একটু আগে দিছি। এবার এই আলফার মানটা আলফা সমান 1 আমরা যদি 1 নং বসাই দেই, 1 নং সমীকরণ বসাই, এটাই বসাই, তাহলে কি হবে 1 প্লাস পি ইন্টু 1 প্লাস কি কিউ সমান কি 0। এই পর্যন্তই ছিল আমাদের 32-এর 1 নম্বর অঙ্কটা। এবার আমরা এই পি প্লাস কিউ প্লাস 1 সমান 0 ব্যবহার করে এটাকে সলভ করব। এখানে লিখি আমরা প্রদত্ত সমীকরণটা আবার লিখে ফেলি, 2x² প্লাস পি প্লাস কিউ মাইনাস 2x², না এখানে স্কোয়ার নাই, ইন্টু এক্স সমান কি পি প্লাস কিউ মাইনাস 2 হোল স্কোয়ার। এবার আমরা একটু মান বসিয়ে দেই। এই দেখো পি প্লাস কিউ এর মান -1, তাহলে -1 আর -1 -3x সমান, আর এখানে হলো p প্লাস 2 এর মান যদি -1 হয়, তাহলে -1 আর -2, তার মানে কি -3, এখানে -3 হয়ে গেল হোল স্কোয়ার। এক পাশে লিখে ফেলি 2x² মাইনাস 3x প্লাস কি 9 সমান কি 0। এটাকে তুমি নিজ দায়িত্বে উৎপাদকে বিশ্লেষণ করবা। দেখি আমরা হিসাব ভুল হয়েছে কিনা। p প্লাস 2 এর মান -1, তাহলে -3x, ঠিক আছে। এটাকে উৎপাদক করলে x এর দুইটা মান পাবা, এই দুইটা মানই আমাদের আনসার হবে। এবার আমরা আজকের ক্লাসের সর্বশেষ একটি অঙ্ক করব, সেটি হলো 33 নম্বর অঙ্কটা। দেখো এই অংশটা আমি একটু মুছে দিলাম, এটাও মুছে দিলাম। বলতে পারো যে 33 নম্বর অঙ্কটা। তাই এই অংশটা আমাদের কেন লাগবে, এই অংশটা আমাদের কেন লাগবে। দেখো 33 নম্বর অঙ্কটা হুবহু 32-এর 3-এর মতোই প্রথম অংশ, যে বলছে 33-এর কোশ্চেনটা বলছে এত এবং এত এর একটি মাত্র সাধারণ মূল থাকলে এদের অপর মূল দুটি এত সমীকরণ মূল হবে। মানে এত এর একটি সাধারণ মূল যদি থাকে, তবে প্রশ্ন যেটা বলছে এই যে এদের অপর মূল দুটি x² প্লাস x প্লাস পি কিউ সমান 0 এর মূলদ্বয় হবে। এটা হলো আমাদের কোশ্চেন, মূলদ্বয় হবে। কোশ্চেনটা আমরা একটু আবার বলি। 32-এর, এটা 32 না, এটা আমাদের হবে 33। প্রশ্ন বলছে এত এবং এত এর একটি মাত্র সাধারণ মূল থাকলে এদের অপর মূল দুটি এই সমীকরণে মূলদ্বয় হবে। অর্থাৎ প্রশ্নটা আবার একটু ক্লিয়ার করে বলি। এই সমীকরণের আমাদের মূল থাকবে কয়টা? 2টা। এই সমীকরণের মূল থাকবে আমাদের 2টা।
তার মানে এই সমীকরণে দুইটা মূল, এই সমীকরণে দুইটা মূল, এদের মাঝে একটা মূল থাকবে সাধারণ, এটা প্রশ্নে বলা আছে। তো সাধারণ মূল যদি আমরা আলফা ধরি সাধারণ মূল কি আলফা, তাহলে একটা ধরলাম আলফা, এরও একটা মূল কি ধরলাম আমরা আলফা। এই সাধারণ মূল যেহেতু আলফা, এখন এর কি অপর একটা মূল আছে, অপর মূল কি ধরলাম বিটা, এর অপর মূল ধরলাম আমরা গামা। এই দেখো, তাহলে এর এই সমীকরণ মূল হলো আলফা বিটা এবং এই সমীকরণ মূল হলো আলফা গামা। যেহেতু এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল আছে, এটা প্রশ্নে বলছে, এই জন্যই আমরা এইভাবে মূল দুইটা ধরে নিলাম। ধরি লেট সাধারণ মূল আলফা আর অপর মূল দ্বয়, বা তুমি অন্যভাবে তুমি এইভাবে লিখতে পারো যে ধরি প্রথম সমীকরণ মূল দ্বয় আলফা বিটা, দ্বিতীয় সমীকরণের মূল দ্বয় কি আলফা গামা। তাহলে আর এটা আমাদের ধরার দরকার নাই। এই তোমরা এটা ধরে নিও যে প্রথম সমীকরণ মূল আলফা বিটা, দ্বিতীয় সমীকরণ মূল গামা আলফা। তাহলে সুতরাং পরে লিখবা সাধারণ মূল কি, সাধারণ মূলটি কত হইল আলফা। আমরা যেহেতু ধরে নিলাম প্রথম সমীকরণ মূল আলফা বিটা, দ্বিতীয় সমীকরণের মূল আলফা গামা, সুতরাং সাধারণ মূলটি আলফা। তো এখন সাধারণ মূল যদি আলফা হয় তাহলে আলফা দ্বারা এই সমীকরণ সিদ্ধ করাইলাম আগের মতোই, এবং এই সাধারণ মূল আলফা দ্বারা এই সমীকরণ আমরা সিদ্ধ করালাম আগের মতো, বিয়োগ করে জাস্ট এই সম্পর্কটা আমরা বের করে রাখলাম। এটা আমাদের করাই আছে। এখন আমরা দ্বিতীয় অংশে চলে যাব। আমাদের দ্বিতীয় অংশ কি বলছে, এটা হলো সাধারণ মূলের যে শর্ত ব্যবহার করে পি প্লাস কিউ প্লাস 1 সমান আমরা 0 পাইলাম। এখন বলছে এদের যে অপর মূল মানে কি, এখানে একটা অপর মূল বিটা, এখানে একটা অপর মূল কি গামা, অর্থাৎ এদের যে অপর মূল অর্থাৎ বিটা এবং গামা দ্বারা যে সমীকরণ হবে সেটা ডেফিনেটলি এটা হবে। অর্থাৎ এই সমীকরণের মূল দ্বয় বিটা এবং গামা প্রমাণ করতে পারো, অথবা গামা এবং বিটা দ্বারা এই সমীকরণটাও তুমি প্রতিপাদন করতে পারো। আমরা আগের মতোই এই মূল দ্বারা সমীকরণ প্রতিপাদন করব। এখন দেখো যে এই যেহেতু 1 নংয়ের মূল দ্বয় আলফা এবং বিটা, তাই না, আলফা এবং বিটা, এবং দেখো আলফার মান কিন্তু 1, তাহলে 1 নংয়ের মূল দুইটা 1 এবং বিটা, যেহেতু আলফার মান 1। 2 নংয়ের মূল দুটি 1 এবং কি গামা, যেহেতু আলফার মান 1। এখন আমরা বলতে পারি নাও আলফা বিটা মানে মূল দ্বয়ের গুণফল কত হবে, মূল দ্বয়ের গুণফল হবে c/a। বলতে পারো মূল দ্বয়ের যোগফল কত, যোগফল কেন নিলাম না, আমরা আগেই বলি যে আমাদের উদ্দেশ্য হলো বিটা এবং গামা বের করা, সেটা তুমি যোগফল থেকেও বের করতে পারো, সেটা তুমি গুণফল থেকেও বের করতে পারো। তাহলে মূল দ্বয়ের গুণফল হবে c/a, এর মান তো 1, এর মান কিউ। এবার দেখো আলফার মান আমরা এখানে পাইছি 1, তার মানে 1 ইন্টু বিটা সমান কি কিউ, তার মানে বিটা সমান কি কিউ। আবার এটার জন্য বলো এটার মূল দুটির গুণফল কত হবে, মূল দুটির গুণফল হবে c/a, c এর মান p, এর মান তো 1, আর আলফার মান যেহেতু 1 p, তার মানে গামা সমান কি p। দেখো অপর মূল একটা ছিল বিটা, একটা ছিল কি গামা, এই দুইটা মান আমরা বের করে ফেললাম। এবার এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করব। তাহলে লিখবা সুতরাং নির্ণয় সমীকরণ সূত্র হলো x² মাইনাস মূল দুটির যোগফল, তাহলে একটা মূল হলো বিটা, একটা মূল হলো গামা ইন্টু x প্লাস মূল দুটির গুণফল বিটা গামা সমান 0। এটা হলো আমাদের সূত্র। এবার দেখো x² মাইনাস বিটা প্লাস গামার মান কি, বিটা মানে হলো কিউ আর গামা মানে হলো p ইন্টু x প্লাস কিউ আর কি p সমান কি 0। এখন আমরা একটু ছোট্ট করে মান বসাই দিই, এই যে কিউ প্লাস p প্লাস কিউ, তার মান কি -1, তো বসাও -1 ইন্টু এক্স প্লাস আর পি কিউ, এটা রাইখে দাও, প্রমাণে এটা আমাদের আছে। তার মানে x² প্লাস -1 প্লাস এক্স প্লাস কি পি কিউ। এই দেখো হুবহু এই সমীকরণটা মিলে গেছে। তার মানে আমাদের প্রশ্ন ছিল যে এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল থাকবে, আমরা একটা সাধারণ মূল আলফা ধরে নিছি, এবং এই দুইটা সমীকরণের অপর মূল ছিল, একটা ছিল বিটা একটা গামা, ওই দুইটা মূল দ্বারা যে সমীকরণ হবে ডেফিনেটলি এটা। তা আমরা এই একটা মূল ছিল আমাদের বিটা, একটা ছিল গামা, তাহলে এই জন্য আমরা লিখলাম x² মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল, পরে হিসাব করলাম, আমরা আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ পেয়ে ফেললাম।
তা আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।